জীবনে বিশাল দুর্গতি হয়ে গেছে, যা করতে যাচ্ছেন উল্টো হয়ে যাচ্ছে। ভাগ্য যদি আপনার পাশে থাকতো আপনি মাটি ধরতেন, সোনা হতো। এখন আপনার এমন সময় চলছে আপনি সোনা হাতে ধরলেও সেটা মাটি হয়ে যাচ্ছে। এটাকেই দুর্গতি বলে। আপনার নিজেকে মনে হচ্ছে অভাগা, যেদিকে যাচ্ছেন সাগরও শুকিয়ে যাচ্ছে। কি করবেন, বাঁচার উপায় কি? যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো বা রেমেডি ধারণ করার মতো জায়গায় আছে, ঠিকঠাক জায়গায় গেলে কম পয়সাতেই হয়। আর ব্যবসায়ীদের কাছে গেলে তো লুটে যাবেনই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ঘরে বসে পয়সা খরচ না করে এই দুর্গতিটা কাটাতে হয়, কি করবেন আমি উপায় বলে দিচ্ছি, একদম পরীক্ষিত উপায়। মা দুর্গা, দেখুন যারা একটু পূজা পাঠ জানেন, আধ্যাত্মিকতার সাথে যুক্ত, জানেন বীজ মন্ত্র হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে পাওয়ারফুল মন্ত্র। প্রত্যেকটি দেবদেবীরই যে সমস্ত মন্ত্র থাকে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র, যেটা এক লাইনেরই মন্ত্র হয় এবং সবচেয়ে পাওয়ারফুল। ওর বীজ অর্থাৎ তার মধ্যেই দেবীর সমগ্র শক্তি অন্তর্নিহিত আছে। তো প্রত্যেকের বীজ মন্ত্র আলাদা আলাদা আছে। কালী, তারা, ছিন্নমস্তা, ধূমাবতী, সরস্বতী, লক্ষ্মী, যাই বলুন না কেন। কিন্তু দুর্গা, এই যে কথাটা দয় দীর্ঘ নয়, কিন্তু সব জায়গাতে আমি দেখি দয় দীর্ঘ লেখা থাকে, দয় রস্যু হবে। দয় রস্যু গয়ের পাকার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই দুর্গা কথাটি ইটসেলফ আ বীজ, এটা নিজেই একটা বীজ এবং এই বীজটি জপ করলে দুর্গতি নাশ হয়। ওই জন্য দেবী দুর্গাকে দুর্গতি নাশিনী বলা হয়। এটি আপনারা যখন খুশি জপ করতে পারেন, স্নান করার আগে পরে, সকালে উঠে ব্রাশ করার ফ্রেশ হওয়ার আগে পরে, যখন খুশি, কোনো বাধা বারণ নেই। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, শুয়ে আছেন, বসে আছেন, যখনই ফাঁকা সময় পাবেন, গোনার দরকার নেই, কোনো মালা দরকার নেই, করে এরকম এরকম করারও কোনো দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট মনে মনে জপ করবেন, মুখেও কোনো উচ্চারণ করবেন না, মনে মনে দুর্গা 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 এরকম বলে চলবেন মনে মনে। তাহলেই আপনাদের জীবন থেকে অনেকটা দুর্গতি কমে যাবে। দেবী দুর্গাই হচ্ছেন আদি শক্তি, মহামায়া। তিনি সনাতনী, তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, ধ্বংসের পরেও থাকবেন। তাই তার নামে প্রচুর শক্তি, প্রচুর বল। আপনার দুর্গতি নাশ হতে বাধ্য। দুর্গা নামটা নিজেই একটা মন্ত্র, নিজেই একটা বীজ। যখন পারবেন, যেখানে পারবেন, যেই অবস্থায় থাকুন, পবিত্র অপবিত্র অবস্থা, যে কোনো অবস্থা, কোনো বাধা নিষেধ নেই, গোনার কোনো প্রয়োজন নেই, কোনো মালাই জপ করতে হবে না, হাতে করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মনে মনে খালি আউড়ে চলবেন, বলে চলবেন দুর্গা দুর্গা দুর্গা। দেখবেন আপনার জীবন থেকে দুর্গতি কম হতে বাধ্য। সবাই ভালো থাকবেন, মা দুর্গা সবার মঙ্গল করুক। ধন্যবাদ।